বিরতির পর ফিরে আসলাম। আসন্ন বাজেটকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক সম্ভাবনার কথা। বিশেষ করে এবার আসন্ন বাজেটে সাইবার সিকিউরিটি খাতে বিপুল বরাদ্দ কি হবে, যা একটা বড়সড় প্রশ্নের মুখে। ডিজিটাল পরিকাঠামো ঢেলে সাজাতে হতে পারে এই ঘোষণা, যেমনটা মনে করা হচ্ছে এখনই। তবে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 31 তারিখ রয়েছে বিশেষ অধিবেশন, তারপরেই বাজেট পেশ হবে। কিন্তু এবারের বাজেটে সাইবার সিকিউরিটি খাতে বিপুল অর্থ বরাদ্দের সম্ভাবনা কোথাও না কোথাও থেকেই যাচ্ছে। সেই নিয়ে জানবো সম্ভাবনার কথাই। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, ডিজিটাল পরিকাঠামোকে ঢেলে সাজাতেই কেন্দ্রের বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে, তার জন্যই কি এবারের বাজেটে এই সাইবার সিকিউরিটি খাতে কোনো অর্থ বরাদ্দ হতে পারে, কি মনে হয়? একদমই। দেখো, হাতে আর মাত্র 4টি দিন বাকি, তারপরে কিন্তু সংসদে অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হবার কথা তা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, যাকে কেন্দ্র করে আমরা বলতে পারি লোকসভা ভোটের আগে এটাই হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের একেবারে শেষ বাজেট। ফলে এই বাজেটকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে আশা প্রত্যাশার বারুদ রীতিমতো চড়তে শুরু করেছে। এই মুহূর্তে খবর উঠে আসছে যে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা এবং সাইবার সিকিউরিটি খাতে বিপুল অর্থ বরাদ্দ কি করবে কেন্দ্র, সেদিকে কিন্তু এই মুহূর্তে এক প্রকার তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার যে সেক্টরগুলি রয়েছে সেই সেক্টরগুলি কিন্তু এবার কেন্দ্রের দিকেই তাকিয়ে রয়েছে। বিশেষ করে অনেকেরই দাবি যে আসন্ন বাজেটে ডিজিটাল পরিকাঠামোকে ঢেলে সাজাতে এই মুহূর্তে বড় অঙ্কের টাকা দিতে পারে মোদী সরকার। এর পাশাপাশি আরো কয়েকটা বিষয় রয়েছে, যেমন স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, কেন্দ্রীয় সরকারের স্টার্টআপ বিজনেস রয়েছে, গবেষণা এবং উন্নয়ন খাতে একাধিক প্রকল্প। তাই সেই সমস্ত প্রকল্পগুলিতে একেবারে প্রচুর টাকা বরাদ্দ করার একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে জোরালো হচ্ছে। বিশেষ করে বাজেটের আগে প্রত্যাশা নিয়ে দেখা গেছে যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমবি সফটওয়্যার প্রাইভেট লিমিটেডের যিনি সিইও ছিলেন, তিনি বলছেন যে ডিরেক্টর ওনার কথায় যে গত কয়েক বছর ধরে বিশেষ করে আমাদের দেশের মাটিতে তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার যে কোম্পানিগুলি রয়েছে তার অনেকটাই লাভ হয়েছে, অর্থাৎ দারুণ মুনাফার দিকে চলছে সেই কোম্পানিগুলি। তাই এই সেক্টরগুলির উন্নয়নের কথা অবশ্যই মাথায় রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাই উন্নতির কথা মাথায় রেখে বাজেটে ব্যয় বরাদ্দের পরিমাণ বাড়াবে বলেই অনেকটা আশাবাদী সেই সফটওয়্যার কোম্পানিগুলির সিইওরা। বিশেষ করে 2025-এর মধ্যে এদেশে কিভাবে আইটিতে একেবারে খরচের মাত্রা 100 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রকে চিন্তা করতে হবে। আর এই সেক্টরে একেবারে মাত্রা বছরে 8 থেকে 10% হারে বৃদ্ধি পেতে পারে। কারণ একটাই, যে ডিজিটাল রূপান্তরের দিকে বেশি করে নজর দিচ্ছে সরকার, আর এটা এখন দিনের আলোর মতোই কিন্তু স্পষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সেই বিষয়টা নিয়ে ওয়াকিবহুল মহল কিন্তু বলছে যে দেশে যে একেবারে স্টার্টআপের ইকোসিস্টেম গড়ে তুলতে চাইছে কেন্দ্র, তাকে আরো বড় করতে এই মুহূর্তে প্রচুর টাকা ব্যয় করতে হবে কেন্দ্রীয় সরকারকে, এবং সেই লক্ষ্যে ডিজিটাল পরিকাঠামো ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বাজেটে বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন। এগুলি ছাড়া অবশ্যই আরেকটা কথা বলতে হচ্ছে যে তথ্যের যে নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে, যা নিয়ে বারবার প্রশ্ন চিহ্ন ওঠে। আর সেই খাতে যদি বিপুল টাকা এবার বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে কিন্তু এবার তথ্যের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে বলে বিভিন্ন সফটওয়্যার প্রাইভেট লিমিটেডের সদস্যরা বলছেন। অনেকেরই অনুমান যে এইবারের বাজেটে প্রযুক্তির খাতে বরাদ্দ সবাইকে একেবারে চমকে দিতে পারে কেন্দ্র। কারণ হচ্ছে মেক ইন ইন্ডিয়ার উপর জোর। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মোদী সরকার যখন দিল্লির ক্ষমতায় আসীন হয় তখন থেকেই মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার মতো বিভিন্ন প্রকল্পে তিনি হাত দিয়েছেন, এবং সেই কারণেই বহু জাগতিক দুঃখিত যে বহু জাতিক সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলির সুবিধার্থে একাধিক বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারে নির্মলা সীতারমন। আরেকটা বিষয় দেখো, 1 ফেব্রুয়ারি সংসদে পেশ হতে যাচ্ছে অন্তর্কালীন বাজেট, আর সেই বাজেটে কিন্তু খুব বেশি প্রত্যাশা না রাখার এক প্রকার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে অনেকেরই ধারণা যে এ সমস্ত ঘোষণা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেটে করবে সরকার। কিন্তু যাই হোক, যেহেতু সামনে রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, তাই তারই আগে অবশ্যই কিন্তু বাজেটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। সম্ভবত ভুল হবে না যে বিরোধীরাও
কিন্তু তাকিয়ে রয়েছে। শাসক দল বিশেষ করে নির্মলা সীতারমণ কি বাজেট পেশ করবেন, তার প্রভাব অবশ্যই লোকসভায় পড়বে। তার দিকে এই মুহূর্তে বিরোধীরাও একেবারে পাখির চোখ করে বসে রয়েছে। ঠিক। ইতিমধ্যে বিভিন্ন বিষয়কে টার্গেট করছে। অঙ্কিতা, এবং আরেকটা বিষয় এক্ষেত্রে জানতে চাইবো যে একদিকে যেরকম সাইবারের ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে যে বাজেটে একটা অ্যামাউন্ট ঘোষণা হতে পারে, লামসাম অ্যামাউন্ট, অন্যদিকে অন্যান্য কোনো খাতে কি কি এক্ষেত্রে পেশ করা হতে পারে তা নিয়ে কি আগাম কোনো সম্ভাবনার কথা জানা গেছে? দেখো, এই মুহূর্তে আগাম সম্ভাবনা বা ধারণা করা হচ্ছে যে সাইবার ক্রাইম বিশেষ করে সে সমস্ত খাত যেমন স্টার্ট আপ, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে স্টার্ট আপ, আমরা দেখেছি কিছুদিন আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী স্টার্ট আপ কে নিয়ে তিনি একাধিক বক্তব্য রেখেছেন। তিনি বিনিয়োগকারীদের আবেদন করেছেন যে রাজ্যে যেন বিভিন্ন ব্যবসা তৈরি করা হয়। সেক্ষেত্রে বলতেই হচ্ছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু স্টার্ট আপের উপর জোর দিয়েছে এবং সেক্ষেত্রে অর্থ বরাদ্দ হতে পারে। অন্যদিকে যদি লক্ষ্য রাখা যায় যে সামাজিক যে বিভিন্ন ভাতা রয়েছে সেই ভাতাগুলির উপর জোর দেওয়া হতে পারে। বিশেষ করে যে পরিচালিকা ভাতা থাকে সে সমস্ত ভাতাগুলির এবার পরিমাণ বৃদ্ধি বা টাকার অঙ্ক অনেকটাই বাড়তে পারে। অন্যদিকে কৃষি ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কৃষকদের আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প জারি করেছে। বিশেষ করে দেখা গেছে যে কৃষি সম্মান নিধি, সেই নিধিতে বিপুল পরিমাণে টাকা এবার দিতে পারে কেন্দ্রীয় সরকার। কেননা এই কৃষকদের আমরা দেখতে পেয়েছি যে বিগত বছরে প্রত্যেক সময় বা প্রত্যেক বছর প্রায় 6,000 টাকা করে কৃষকদের প্রদান করা হয়। এবার হয়তোবা সেই টাকাটা বেড়ে 10,000 টাকায় পৌঁছতে পারে। অন্যদিকে যদি লক্ষ্য রাখতে হয় স্বাস্থ্যের দিকে নজর রাখলে সেখানে আসছে আয়ুষ্মান ভারত। আমাদের দেশে বা আমাদের রাজ্যের কথা যদি বলি, আমাদের রাজ্যে তেমন কোনো এইমস বা বড়সড় কোনো হসপিটাল না থাকলেও সেই জায়গায় কিন্তু জিবি বা রয়েছে আইজিএম, রয়েছে আইএলএস। তাই সে সমস্ত হাসপাতালগুলিতে কিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে কেন্দ্র নজর দিচ্ছে। বিশেষ করে যেসব তিনি আয়ুষ্মান ভারতের উপর জোর দেবে। হয়তোবা এই আয়ুষ্মান ভারতের যে টাকা এই মুহূর্তে রয়েছে 5 লাখ টাকা, অর্থাৎ প্রত্যেক বছর আয়ুষ্মানের খাতে 5 লাখ টাকা করে সাধারণ মানুষকে, যারা রোগীরা রয়েছে বা যারাই এই কার্ডের সুবিধা গ্রহণ করছেন সেই সুবিধাভোগীদের 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। তা এবার বেড়ে হয়তোবা 7 লক্ষ টাকা হতে পারে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, স্টার্ট আপ প্রযুক্তি থেকে শুরু করে কৃষি, অন্যদিকে অর্থনীতি, অন্যদিকে স্বাস্থ্য, প্রত্যেকটা খাতেই কিন্তু কেন্দ্রীয় সরকার বা নির্মলা সীতারমণের একটা চিন্তা ভাবনা থাকবে। যদিও প্রত্যাশার পারদ চড়ছে, আর মাত্র 4টি দিন হাতেই রয়েছে, তাই পারদ বা প্রত্যাশা অনুযায়ী বলা যায় যে সে সমস্ত খাতে অবশ্যই নির্মলা সীতারমণ নজর দেবে বলে আশা করা হচ্ছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ এবারের যে বাজেট, সেই বাজেট অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লোকসভার আগে এটাই শেষ বাজেট কেন্দ্রের পক্ষ থেকে যে বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশের আপামর জনগণ, আপামর দেশবাসী তাকিয়ে থাকছে এই বাজেটের দিকে। তবে আপাতত যে যে সম্ভাবনার কথা উঠে আসছে, কোন কোন খাতে কত কত টাকা বরাদ্দ হতে পারে সে কথাই আমরা তুলে ধরলাম এই মুহূর্তে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।